নমস্কার বন্ধুরা, আজকে 8ই মার্চ শুক্রবার। আমাদের মার্কেট বন্ধ। আজকে আমাদের মহাশিবরাত্রি। শিবরাত্রি উপলক্ষে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আপনাদের পরিবারের সকলের শরীর এবং মানসিক দিক দিয়ে যেন প্রত্যেকেই ভালো থাকেন, ভালোভাবে কাটান। তো আজকে বিশেষ দিন, তাই জন্য প্রতি বছরের মতো এবছরেও আমাদের শেয়ার মার্কেট বন্ধ আছে। আমাদের মার্কেট আবার খুলবে সোমবার দিনকে, অর্থাৎ 11 তারিখ। তো মার্কেট সম্পর্কে যে ভিউটা আছে সেই ভিউটা তো বলবই। যারা আমার ভিডিও রেগুলার ওয়াচ করে, আমার একটাই অনুরোধ, স্কিপ করবেন না, ভিডিওগুলো পুরোটা দেখার চেষ্টা করুন। আমি 12-14 মিনিটের মধ্যে ভিডিওগুলো কমপ্লিট করার চেষ্টা করি, কারণ প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে কথাগুলো বলি হয়তো খুব কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে, সেগুলো হয়তো আপনি স্কিপ করলেন, সেখান থেকে হয়তো কথাটাকে শুনতে পেলেন না। কারণ মাঝে মাঝে কিছু কিছু হোয়াটসঅ্যাপে কোশ্চেন আসে আপনাদের, তো সেই প্রশ্নগুলো দেখে বোঝা যায় যে স্কিপ করে কেউ দেখেছেন, ওই জন্যই প্রশ্নটা করছেন। তো যাই হোক, আশা করব আপনারা যতটুকুনি মূল্যবান সময় একটু নষ্ট করে যদি পারেন তো ভিডিওটা দেখবেন। কারণ আমাদের যে যারাই ইউটিউবে ভিডিও করে, একটা বিশেষ করে এই এডুকেশনাল পারপাস যে ভিডিওগুলো হয়, সেইগুলো এক একটা ভিডিও তৈরি করতে অনেক টাইম লাগে, অনেক টাইম। হয়তো 10-12 মিনিটের ভিডিওটা হয়, তো টাইম অনেকক্ষণ লাগে। তো আপনারা 10-12 মিনিট একটু ভিডিওটা পুরো ওয়াচ করবেন। আর একটা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে বাইরে কাজ হচ্ছে, ওই জন্য আওয়াজ পাচ্ছেন। তো এটা একটু আজকে ক্ষমা করে দেবেন, আমার হাতে নেই, বাইরের রাস্তায় কাজ হচ্ছে, ওই জন্য একটু সাউন্ডের প্রবলেম আসবে। তো এবারে মার্কেট আসছি, তার আগে বলি অপশান গ্রুপ চলছে মার্চ মাসে। ক্যাশ গ্রুপ কিন্তু আর নেওয়া হচ্ছে না, ক্যাশ গ্রুপ ক্লোজ আছে। ক্যাশ গ্রুপের জন্য আর কেউ হোয়াটসঅ্যাপ করবেন না দয়া করে। অপশান গ্রুপ এখনও ওপেন আছে, তবে কিছুদিনের মধ্যেই অপশান গ্রুপটা অফ করে দেওয়া হবে। 28শে মার্চ এক্সপায়ারিতে আমাদের মার্চ মাসের অপশান গ্রুপটা ক্লোজ হবে। এন্ট্রি ফিস 2000 টাকা। যদি কেউ জয়েন করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9123952178। সেখানে আপনার নাম, কোথায় থাকেন, আর একটা সেলফি ফটো দেবেন। তারপর আমি ডিটেলসটা দেবো। কেউ আগে হোয়াটসঅ্যাপ না করে কিন্তু কেউ পেমেন্ট করবেন না, সে নতুন ক্যান্ডিডেট বা পুরনো ক্যান্ডিডেট, যারাই যে মেম্বারই হন না কেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। এবার আসি মার্কেট নিয়ে। মার্কেট আমি এর আগেও আপনাদের কাছে বলেছিলাম, যখন মার্কেট মিড ক্যাপ, স্মল ক্যাপ স্টক বা আদার্স যে স্টক আছে পড়েনি, তার আগেই আমি বারবার বলে এসেছি যে পোর্টফোলিও ফাঁকা করে দিন, ফাঁকা করে দিন। তো জানি না, হয়তো আমার গ্রুপে বেশ কিছুজন করেছেন, বাইরের ইউটিউবেও 1-2জন করেছেন, আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন। তো আমার মনে হয় আপনারা দেখবেন আপনাদেরই স্টক আরও অনেক নিচে পেয়ে যাবেন, তখন নাই আস্তে আস্তে ধরবেন, অসুবিধে নেই। এবং আমি নিজে এসে এখানে বলেছিলাম আমার পোর্টফোলিও যা আছে আমি কিন্তু জিরো করে দিয়েছি, ঠিক আছে? তার মানে এই নয় যে তার পরের দিন যে পড়লো, তার পরের দিনই পরপর দুদিন ভালো মতো মিড ক্যাপ, স্মল ক্যাপ বা আদার স্টকগুলো পড়লো। তার মানে এই নয় যে আমি যখন বললাম পরের দিন হেভি মিলে গেল, ব্যাপারটা সেটা না, এটা কাকতালীয় হয়ে গেছে। মানে আমি বেঁচেছি তারপরেই পড়েছে, এটা কাকতালীয় হয়েছে, ঠিক আছে? কিন্তু এত পারফেক্ট আমি নই। তো আমার মনে হয়েছিল যে পড়তে পারে, পড়েছি, তারপর হয়ে গেছে, এটা একটা লাকিলি হয়েছে, এর বাইরে কিছু কিন্তু নয়। আর পোর্টফোলিও ফাঁকা করার কথা আমি কিন্তু অনেক দিন ধরেই বলে আসছি, যারা যারা করতে পেরেছেন খুব ভালো। এবং এও বলেছি যে পোর্টফোলিওতে দেখবেন অনেক স্টক থাকবে আপনাদের যেগুলো লসে আছে, লস যদি বুক না করেন ভবিষ্যতে আরও দুঃখ নাচ্ছে, ঠিক আছে? আমি যে পোর্টফোলিও জিরো করেছি তার মধ্যে আমার অনেক স্টক লসও ছিল, লসও বুক করেছি। কারণ মার্কেটে দীর্ঘদিন থাকতে গেলে আপনাকে লস কিন্তু নিতেই হবে। আর যারা ভাববেন আমরা লস নেব না, শুধুই লাভ করব, তারা ধরে নিতে পারেন এই স্টক মার্কেটে বেশি দিনের অতিথি নন, ঠিক আছে? এবং তারা স্টক মার্কেটকে গালাগাল দিয়েই চলে যাবে। হ্যাঁ, এখন যদি খুব ভালো স্টক হয়, ঠিক আছে, সেটা হয়তো দাম পাবেন, হয়তো 5 বছর 4 বছর পর দাম পেলেন,
ওই স্টকটাই দেখলেন অনেক নিচে চলছে, তখন আপনাদের হাতে ক্যাপিটাল থাকবে না, আপনারা নিতে পারবেন না। এগুলো অভিজ্ঞতা থেকেই হবে। আপনারাও যারা নতুন এসছেন তারা হয়তো এরকম ভুল করলে ভবিষ্যতে দেখবেন 4-5 বছর পর আপনাদেরও অভিজ্ঞতাটা হয়ে যাবে। তখন আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনারাও তখন এই কথাগুলোই অন্য যারা নতুন আসবে তাদেরকে আপনারাও বলবেন। এগুলো কোনো বিশাল রকেট সায়েন্স কিছু নয়, এগুলো অভিজ্ঞতা, অতীতে আমাদের এরকম ঘটেছিল, তো সেই দেখেই আপনাদের বলছি, এর বাইরে কিচ্ছু না, কোনো রকেট সায়েন্স ব্যাপারটা নেই। আর বর্তমানে একটা কথা আমি বলি যে খুব চোখ কান খোলা রেখে কাজ করবেন এবং নিজের বুদ্ধি ব্যবহার করবেন, কারণ মার্কেট কিন্তু অনেক রকম জিনিস দেখাবে এবং দেখাচ্ছেও, এটা আপনারা খুব ভালো দেখতে পাচ্ছেন। একবার নিচে একবার উপরে স্টপ লস খাচ্ছে, আবার উপরে গিয়ে টার্গেট হিট হচ্ছে, এইসব চলবে। এবং এই যে মিড ক্যাপ বা স্মল ক্যাপ যে পড়ছে, এক একটা দিন একটা দুটো করে স্টক কিন্তু 20% করে নিচে মারছে, সে যে কারণেই হোক, কারণটা যাই হোক, কারণগুলো তৈরি হয়ে যাবে, কিন্তু যে স্টক পড়েছে আমি বলবো এটা কিছু পড়েই নি, এই স্টকগুলো কিছু পড়েই নি এখন, বা যাই স্টক করছে কিচ্ছু পড়েনি এখনো, মার্কেটে ফল আসবে, দেখতে পাবেন কিভাবে মার্কেটে মারবে, এখনো মারিনি। কারণ নিচ থেকে কোনো স্টক 2 বছরের মধ্যে 5 গুণ 7 গুণ 6 গুণ 4 গুণ পার্সেন্টেজ নয়, গুণে হয়ে গেছে, ঠিক আছে? তো মাল্টিব্যাগার যখন হয়ে গেছে তখন তাকে তো একটা রিট্রেস করাতেই হবে এবং সেগুলো আসবে, অর্থাৎ এখনও মারিনি। তবে আমার ধারণা এখন যে, তা বলে কি সবসময় কি এইভাবে মারবে না, মাঝখানে দেখবেন 1-2 দিন খুব ভালো, আবার 10-12-15% করে স্টকগুলো বেড়ে গেল, ঠিক আছে? এগুলো বাউন্স আর কিচ্ছু না। মিড ক্যাপ স্মল ক্যাপে আমার মনে হচ্ছে যে চার্ট আছে, চার্টটা ব্রেকডাউন মনে হচ্ছে জায়গায় চলে গেছে, ঠিক আছে? এবার যেগুলো আসবে হয়তো বাউন্স আসবে, সেই বাউন্সগুলোয় যদি আবার আপনারা ঢোকেন বা অ্যাভারেজ করতে যান আবার ফাঁসবে, ঠিক আছে? তো আমার মনে হয় না, কারণ মার্কেট এইভাবেই লোককে ফাঁসায়, এবং যে স্টকগুলো বাড়বে একদিনেই র্যালিটা দেবে সেটা আমরা বুঝতেও পারবো না। সকালবেলা একদিন কোনো স্টক 15% বেড়ে গেল, 17% বেড়ে গেল, আবার পরের দিন থেকে পড়া শুরু করে দিল। এবার যদি 15%, 10%, 12% উপরে বাই করি, পরের দিন দেখবে আবার পড়া শুরু হয়েছে। এবং খুব স্টক স্পেসিফিক কাজ হচ্ছে, এইভাবে চলবে, খুব সাবধান, বিশেষ করে ক্যাশ স্টকে কাজ করা। এটা গেল ক্যাশের পার্ট। এবার যারা ফিউচার অপশান নিয়ে কাজ করেন তারা দিনের দিন করতে হবে, বিশেষ করে অপশানের ক্ষেত্রে স্টপ লস হিট করবে, তারপর টার্গেট হিট করবে, অথবা টার্গেট হিট করবে তারপর স্টপ লস হিট করবে, বা বড় রেঞ্জে কাজ হবে যেগুলো ধরতে পারবেন না। আবার মাঝে মাঝে হচ্ছে কি, সকালবেলা একটা কাজ করে দিয়ে সারা দিন প্রিমিয়াম মিটিং হয়ে যাচ্ছে, কল পুট বোথ খেয়ে নিচ্ছে। তো এখন মার্কেটে কাজ করাটা খুব টাফ এবং খুব খেটে কাজ করতে হবে। আগে যেমন হচ্ছিল কি, আপনি কল নিন বা পুট নিন, পুটের থেকে কলই বেশি বলবো, যারা কল নিচ্ছিল ঠিক আছে নিয়ে নিলাম, জানি টাকা পাবোই, পড়ে গেল ঠিক আছে রেখে দিলাম, আবার পরের দিন টাকা পেয়ে যাব, এই দিন আর নেই। এখন টাকা পেতে গেলে আপনাকে খাটতে হবে, এবং খাটলেই যে টাকা পাবেন এরকম ব্যাপার না, খাটলে আপনার টাকা যেতেও পারে, ঠিক আছে? এখন মার্কেটটা প্রচণ্ড ভোলাটিলিটি শুরু হয়ে গেছে, এবং এটা অনেক আগে থেকে বলেছিলাম, 2024 সাল পড়ার আগেই বলেছিলাম এটা খুব ভোলাটাইল ইয়ার যাবে, এবং সেটা পরপর দেখতেই পাচ্ছেন। খুব সতর্ক হয়ে কাজ করতে হবে, আর স্টপ লস হলে নিতে হবে, আর যদি না নেন তাহলে কিন্তু দেখে শুনে কাজ করতে হবে। এবার স্টপ লস কতটা নেবেন, কিভাবে নেবেন, বা কতটা নেবেন না, কতটা অবধি দেখবেন, এটা কিন্তু আপনাদের দেখতে হবে। আর যদি আপনারা মনে করেন যে না এত ভাই পাচ্ছি না, তাহলে সাইড লাইনে বসে যান, কাজ করারই দরকার নেই, বাইরে থেকে মার্কেটটাকে দেখুন, অনেক কিছু কাজ হবে। আর একটা কথা বলছি, মার্কেটে শিখতে গেলে কিন্তু লস খেতে হবে, লস যত খাবেন তত মার্কেটে শিখবেন, আর লস যদি খেয়ে পালিয়ে যান তাহলে মার্কেট থেকে কিচ্ছু শিখতে পারবেন না। এটা একদম অবধারিত। যারা আজকে বড় বড় জায়গায় গেছে
আজকে ফান্ড ম্যানেজার বলুন বা বড় বড় টেকনিক্যাল অ্যানালিস্ট বলুন, সেবি রেজিস্টার, প্রত্যেকে কিন্তু প্রচুর লস খেয়েছে। লস না খেলে মার্কেট থেকে শেখা যায় না, কারণ বইতে আমরা যা যা পড়ি সেগুলো কিন্তু হয় না। কারণ কি, আমি একটা উদাহরণ দিয়ে বলছি আপনাকে। কোনো কোচ বা কেউ আপনি যেখান থেকে শিখছেন, সে হয়তো স্ট্রেট ড্রাইভ দেখিয়ে দিল, স্কোয়ার ড্রাইভ দেখিয়ে দিল, পুল কাট ইত্যাদি ইত্যাদি দেখিয়ে দিল, খুব ভালো কথা। আপনারা শিখে গেলেন এটাকে এই, ওটাকে ওই, সেটাকে তাই। এই বল এই এলে এইভাবে মারতে হবে, খুব ভালো কথা। বা এইটা এলে আপনারা ডিফেন্স করবেন, ভালো কথা। এবার যখন 180 কিলোমিটার বেগে কোনো একটা বল দৌড়ে আসবে না, তখন আপনার মাথা থেকে উড়ে যাবে যে কোন বলটায় কি মারব। সেটা করতে গেলে কিন্তু অভিজ্ঞতা লাগবে। আপনি শিখে চলে এলেন, খুব ভালো কথা, আপনি জানেন কোন বল কি মারবো, কিন্তু যখন প্র্যাকটিক্যালে 180 কিলোমিটার বেগে বলটা আসবে, সেই বলটা আমি স্কোয়ার কাট মারবো না পুল মারবো না হুক মারবো না ডিফেন্স করব, তখন মাথা থেকে উড়ে যাবে। কারণ তখন আর সময় থাকবে না, তখন একদম কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে ডিসিশানটা নিতে হবে। এই ডিসিশানটা কখন নিতে পারবেন, যখন অভিজ্ঞতা বাড়বে। এর জন্য অভিজ্ঞতাটা খুব দরকার বর্তমান সময়। এটা একদিনে আসবে না, কাজ করতে করতে আসবে, তার জন্য লস হবে। এবার কেউ যদি পেপার ট্রেডিং করে করতে পারেন, সেটা আপনাদের, কিন্তু মার্কেটের মধ্যে থাকতে হবে। কাজ না করলেও মার্কেট ওয়াচ করতে হবে, এবং সেটা 10-15 মিনিটের জন্য নয়, ফুললি ওয়াচ করতে হবে। যারা টাইম কম পান তারা কিন্তু রেগুলার ওয়াচ করবেন। মার্কেটের পরে কিন্তু বোঝা যায় না। আর একটা জিনিস আছে, অনেকে হয়তো মার্কেটের পরে দেখেন কিন্তু তাতে বোঝা যায় না। দুদিন আগেও মার্কেট এই যে মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকগুলোকে কি মারলো, কিন্তু নিফটি ব্যাঙ্ক নিফটি দুটোই কত ওপরে, সম্ভবত পরশু দিনকে। তার মানে 3:30-র পর তাহলে আমরা কি দেখছি, নিফটি ব্যাঙ্ক নিফটি সেন্সেক্স, আরে দারুণ। কিন্তু ভেতরে ভেতরে কি করে দিয়ে গেছে আলাদা কথা। 3:30-র পর দেখলে কিন্তু মার্কেট শেখা যাবে না। মার্কেট শিখতে হবে 9:15 থেকে 3:30-র মধ্যে, তাহলে আপনি মার্কেট শিখতে পারবেন। কিন্তু 3:30-র পর আপনি কিন্তু মার্কেট শিখতে পারবেন। যাই হোক, আজকে একটু বেশি বলে ফেললাম। আজকে যেহেতু একটু ছুটিও আছে, আর আজকে একটা শুভ দিন, চেষ্টা করলাম আপনাদেরকে কিছু বলার যাতে ভবিষ্যতে কাজে লাগতে পারে। লাগলে আমি খুব আনন্দিত হব। এবার আসি মার্কেটের ব্যাপারে। মার্কেট যেমন বলেছি, এখনও আমার স্ট্যান্ড একই আছে। স্টকের দিকে কিন্তু খুব সাবধান, প্রফিট পারলে নিতে পারেন, বা রেজিস্টার্ড অ্যানালিস্ট যারা সেবি রেজিস্টার্ড বা আপনারা নিজেরাও চিন্তা ভাবনা বুদ্ধি বিবেচনা করে করতে পারেন, কারণ আপনাদের যথেষ্ট বুদ্ধি আছে। আশা করি আপনারা নিজেদের ভালো নিজেরা করতে পারবেন বুঝে। কিন্তু মার্কেটের যেটা, অর্থাৎ আমরা নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেটা আমি বলি, নিফটি ব্যাঙ্ক নিফটি কিন্তু ওপরের দিকে যাবে, আবার একটা ঝটিকা কারেকশান আসবে, আবার উপরে। মানে কি, এরকম একবারে যাবে না, জিগজ্যাগ করতে করতে হবে, যাতে কলকেও পয়সা দেবো না, পুটওয়ালাদেরও পয়সা দেবো না, এইরকম একটা ব্যাপার। তার মধ্যখান থেকে আমাদের পয়সা তুলে আনতে হবে। খুব টাফ, কিন্তু এখন এটাই হবে। বসে থেকে লং টার্ম কলেরও পয়সা পাবো না, বসে থেকে লং টার্ম পুটেরও পয়সা পাবো না। আর কল পুট একসাথে নিয়ে যদি রাখেন, ঠিকঠাক না হলে দুটোর পয়সাই চলে যাবে। তো ওই জন্য খুব বুঝে শুনে কাজ করবেন। আমার ধারণা নিফটি ব্যাঙ্ক নিফটি ওই মানে টুকটুক টুকটুক করে হয়তো এখনও ওপর দিকে কিছুটা হলেও র্যালি আছে। আর আমি যে পতনের কথা বলেছি, সেই পতন আসেনি এখনো। না মিড ক্যাপ স্মল ক্যাপে এসছে, না স্টকে এসছে, না ইন্ডেক্স তো এখন লাইফ টাইম হাই আসেনি। আসবে, দেখতে পাবেন, এবং বলে কয়ে আসবে না। এখন থেকে সতর্ক হওয়া ভালো, হাতে ক্যাশ রাখ, কাজে দেবে। তো নিফটির কি কন্ডিশন আছে? নিফটির কন্ডিশন হচ্ছে আজকে মানে গতকাল বৃহস্পতিবার ক্যাশে ক্লোজ দিয়েছে 22,493। রেজিস্ট্যান্স ফার্স্ট হচ্ছে 22,525-এর ওপর যদি চলতে পারে, এটা আমি গ্রুপেও বলে দিয়েছিলাম, টেলিগ্রাম ফ্রি টেলিগ্রাম গ্রুপ যারা জয়েন করেছেন তারাও জানেন, এবং নর্মাল আমাদের যেটা পেড গ্রুপ আছে সেখানেও বলা ছিল 22,525। আগের দিন দেখবেন কত হাই করেছে নিফটি। তো 22,525-এর ওপর যদি চলতে পারে নিফটি, তাহলে আমি 22,643 এবং 22,738
এই লেভেল অবধি দেখছি। নিচের দিকে স্ট্রং সাপোর্ট আছে 22,200, সেটা ভাঙলে 22,086, তবে 200টা ভাঙলে একটু গড়বড় হতে পারে। এই অবধি এখনের যা কন্ডিশন সেটা বলছি। এখন সোমবার গিয়ে মার্কেট যদি অন্যরকম দেখি তখন কিন্তু ভিউ অন্যরকম হয়ে যাবে। এখনকার দেখে এইটা আমার ধারণা। এবার আসছি ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি হচ্ছে 47,835, এটা হচ্ছে ক্লোজ করেছে। রেজিস্ট্যান্স আছে 47,835 ক্লোজ করেছে। রেজিস্ট্যান্স আছে 48,167 এবং 48,343। এই দুটো আগে টপ কাপ, তারপর পরেরটা ভাবা যাবে। নিচে স্ট্রং সাপোর্ট 47,500 থেকে 600 স্ট্রং সাপোর্ট আছে। আইসিআইসিআই ব্যাঙ্ক বলেছিলাম 1100 টাকার টার্গেট, হয়ে গেছে। এসবিআই বলেছিলাম 800 টাকার কাছাকাছি যাবে, অলরেডি 800 টাকার কাছাকাছি চলে গেছে। 92, 96 কত এরকম একটা কি মেরেছে, তবে মনে হচ্ছে 800 টাকার উপরে হয়তো চলে যাবে। এছাড়া আমি পেড গ্রুপে, অপশান গ্রুপে আমি বলেছিলাম স্টকটা দেখার জন্য, সেটা হচ্ছে আগের দিনই মার্কেট আওয়ার্সে OFSS ওরাকল ফিনান্স কি সুন্দর দুদিনের র্যালি দিয়েছে, হয়তো আরও কিছুটা বাড়তে পারবে, কিন্তু এটা আমি বলেছিলাম অপশান দিইনি, কারণ 200 লট অনেক টাকা পড়ে যাবে বলে দিইনি। এটা কিন্তু OFSS অর্থাৎ ওরাকল ফিনান্স কিন্তু আমি এর আগেও ইউটিউবে অনেকবার বলেছিলাম, ঠিক আছে। কিছু কিছু স্টক থাকবে সেগুলো কিন্তু মার্কেট করলেও হয়তো খুব বেশি পড়বে না, পরবর্তীকালে একটা বড় রিটার্ন হয়ে যাবে। তার মধ্যে হয়তো OFSS হতে পারে। তার মানে এই নয় যে মার্কেট প্রচুর পড়ে গেলে পড়লো না, এরকম না, এও পড়বে, কিন্তু তুলনামূলক কম পড়বে এবং বাড়লে বেশি বাড়বে। আর স্টকের এই মোটামুটি, তবে এখন খুব বুঝে শুনে কাজ করুন, দেখে শুনে কাজ করুন, পয়সা পেলে পয়সা নেবেন। যাই হোক, আজকে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে, ছুটি আছে তো একটু পড়াশোনা করছিলাম, তাই একটু দেখলাম। ভালো থাকবেন, একটু শেয়ার লাইক করে দেবেন, বন্ধুদের সাথে একটু সাবস্ক্রাইব করতে বলবেন, আর বেল আইকনটা অবশ্যই টিপবেন। কোনো ভিডিও এলে আপনাদের কাছে ভিডিওগুলো আগে পৌঁছে যাবে। আজকে এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, নমস্কার।